দর্শক, সীমান্ত পরিস্থিতি এবং জেল অপহরণ নিয়ে আরও জানাতে কক্সবাজার থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আজিম নিহাত। আজিম। জেলেদের বিষয়ে এখনো পর্যন্ত কোনো তথ্য বিজিবির কাছে এবং স্থানীয় প্রশাসনের কাছে নেই। তারা যেটি বলছেন যে তারা অন্যান্য সময়ের মতো এবারও যোগাযোগ রক্ষা করবার চেষ্টা করছেন ওপারে যারা তাদেরকে ধরে নিয়ে গেছে তাদের সাথে। তবে এখনো পর্যন্ত কোনো তথ্য তাদের কাছে নেই। তবে পরিবারের যেটি দাবি, আমরা পরিবারের সাথে কয়েক দফায় কথা বলেছি, তারা যেটি দাবি করছেন যে তারা গতকাল সকালে মাছ ধরতে গিয়েছিলেন নাপ নদীতে। সেখানে মাছ ধরার সময় তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায়। তবে এই জিম্মি করে নিয়ে যাওয়ার ঘটনা কিন্তু আজকে নতুন নয়। এটি হচ্ছে আরাকান আর্মি যখন থেকেই সীমান্তের উপারে তাদের আধিপত্য নিশ্চিত করেছিল তখন থেকেই মূলত এই অপহরণের ঘটনাগুলো ঘটছে একের পর এক। পরে বিজিবির মধ্যস্থতায় তাদেরকে ফিরিয়ে আনা হয়, কিন্তু তাদের কাছে মাছ এবং অন্যান্য যে মালামালগুলো থাকে সেগুলো তারা ছিনিয়ে নিয়ে নেয়। এই দিনের পর দিন অত্যাচারের কারণে টেকনাফের জেলেরা অনেকটা অতিষ্ঠ হয়ে উঠেছে। একই সাথে গত কয়েকদিন ধরে আমরা সীমান্তের ঘুমদুম এলাকায় একটি উত্তেজনা দেখতে পাচ্ছি। বিশেষ করে গত রোববার রাতে সেখানে সীমান্তের ওপারে আরাকান আর্মির সাথে রোহিঙ্গাদের সংগঠন আরসার সাথে সংঘর্ষ হয়েছিল। সেই সংঘর্ষে আমরা পরবর্তীতে যেটি শুনেছিলাম সেখানে কয়েকজন হতাহত হয়েছে আরাকান আর্মির। পরের দিন কিন্তু আরাকান আর্মির একজন সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন, মূলত বিজিবির কাছে আশ্রয় নিয়েছিলেন এবং তাকে পরবর্তীতে কারাগারে পাঠানো হয়েছে। এই ঘটনার পর থেকেই সীমান্ত এলাকা জুড়ে আবারও নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে। সীমান্তের বাসিন্দাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে 2023 সালে যে ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে তাদের যেতে হয়েছে সেরকম যেন কোনো পরিস্থিতি আবারও তৈরি না হয়, কারণ এই রকম পরিস্থিতির মধ্যে তারা আর কখনো পড়তে চান না। কারণ সেই সময় বাংলাদেশের এপারে ওপার থেকে ছোড়া মর্টার শেলের আঘাতে এপারে মারা গিয়েছিলেন বেশ কয়েকজন। পরে সেই পরিবারগুলো কিন্তু এখনও কোনো ধরনের বিচার পায়নি, কোনো ধরনের সহায়তা পায়নি। এবং যে এইভাবেই ধরেন আবারও যদি নতুন করে কোনো সংঘাত হয় সেক্ষেত্রে সীমান্ত এলাকায় আরও বেশি মানুষ মারা যাবে বলে ধারণা করা হচ্ছে। কারণ এবারের গতবার যেটা সংঘর্ষের বিষয় আমরা দেখেছিলাম সেটি জান্তা সরকারের সাথে আরাকান আর্মির দুটাই তাদের ভিতরে ছিল, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা যেটি দেখতে পাচ্ছি আরসা এবং আরএসওর তৎপরতা বর্ডারের খুব কাছাকাছি হওয়ার কারণে সীমান্ত এলাকায় সীমান্ত ঘেঁষে যে মানুষগুলো বসবাস করছে তারা অত্যন্ত ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে। কারণ মিয়ানমারের অভ্যন্তরে যে বর্ডার রয়েছে সেখানে কিন্তু তাদের সাধারণ লোকজনের বসতি নেই, কিন্তু আমাদের এই পারে একদম কাঁটাতারের ঘেঁষে সাধারণ লোকজনের বসতি রয়েছে। ফলে এখানে আতঙ্ক দিন দিন বেড়ে যাচ্ছে।